ইতিমধ্যে যে দাবিটা নিয়ে আন্দোলন করছি, যে আন্দোলনে আজকে 3 দিন আগে 52 নম্বর ডিসি মহোদয়ের কাছে আমরা লিখিত স্মারকলিপি দিয়েছি। সেটা আমরা রেল সূচি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। সেই স্মারকলিপির মাধ্যমে আমরা উল্লেখ করেছি যাতে ব্রাহ্মণবাড়িয়া 3টি ট্রেন যাত্রাবৃত্তি করা হয়। উদয়ন, কালনী আর হচ্ছে বিজয় এবং নরসিংদী কমিউনিটি একটা ট্রেন চালু হচ্ছে ভৈরব থেকে যারা যাত্রা শুরু করবে। এটা যদি 20 কিলোমিটার পূর্বে ব্রাহ্মণবাড়িয়া শুরু হতে, ব্রাহ্মণবাড়িয়াতে অসংখ্য যাত্রী ঢাকা আসা করতে পারছে। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের 3টি সিটির সংযোগস্থল, একটা চট্টগ্রাম, একটা সিলেট, একটা ঢাকা। এই 3টি শহরের সংযোগস্থল ব্রাহ্মণবাড়িয়াকে কেন বঞ্চিত করা হবে, বৈষম্য কেন হবে? এই বৈষম্য থেকে মুক্ত করার জন্য আমরা আন্দোলন গড়ে তুলছি। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করব, দাবি না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাচ্ছি না। ট্রেন অবরোধ চলছে, অবরোধ চলবে। দল বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ নিয়ে নয়, গোটা ব্রাহ্মণবাড়িয়াবাসীর একটি অভিন্ন স্বার্থকে সামনে রেখে আজকে আমরা এখানে মানববন্ধন করেছি। দাবিটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যে রেল স্টেশন, এই রেল স্টেশনটি আপনারা জানেন ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট অবস্থানে আছে। বেশ কয়েকটি জেলার সংযোগস্থল, সিলেট, চিটাগাং, কুমিল্লা, হবিগঞ্জ সহ ভৈরব, এইদিকে ময়মনসিংহ যদি ধরেন একটা সংযোগস্থল এটা। এখান থেকে প্রতিনিয়ত প্রতিদিন 12 থেকে 14-15 হাজার যাত্রী যাতায়াত করে। কিন্তু যদি অবকাঠামোর দিক বিবেচনা করেন, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটি ইদানিং গড়ে ওঠা বিভিন্ন স্টেশনের তুলনায় অত্যন্ত অবহেলিত এবং একেবারে জরাজীর্ণ বলা চলে। অর্থাৎ সাধারণ যাত্রীদের যে বসে রেস্ট নেবে বা ওয়াশরুমে যাবে সেই সুযোগ সুবিধাটুকু পর্যন্ত নাই। বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়ে যাত্রীরা ভিজে যায়, মালামাল ভিজে যায়। অর্থাৎ অবকাঠামো দিকের উন্নয়ন অত্যন্ত জরুরি হয়েছে। পাশাপাশি সবচেয়ে বড় যেই দাবিটা, সেই দাবিটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে বিভিন্ন রেলের স্টপেজের দাবি। বিশেষ করে সেটা অল্প কয়েকদিনের মধ্যে ভৈরব থেকে একটা ট্রেন চালু হবে, সেই ট্রেনটা 20-25 কিলোমিটার পিছিয়ে এনে ব্রাহ্মণবাড়িয়া থেকে যেন যাত্রা শুরু করে, সেটা 1 নম্বর দাবি। 2 নম্বর হলো কালনী, বিজয়ী, উপবন, এই ট্রেনগুলি যেন ব্রাহ্মণবাড়িয়াতে স্টপেজ দেওয়া হয়। যেন এই দাবিগুলো ন্যায্য দাবি, জনগণের দাবি এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীর দাবি। এই দাবিগুলো মানা যৌক্তিক। এই যৌক্তিক দাবিটা যদি না মানে, সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া অতীতের মতোই বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। এবং এটা হচ্ছে জনদাবি, দল মত সকল শ্রেণী পেশার মানুষ আজকে দেখেন এসেছে, এখানে সমবেত হয়েছে। আমরা এটা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি আদায়ের জন্য কাজ করব। আমাদের বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়াবাসীর বিশ্বাস, যে আমাদের যে যৌক্তিক দাবি, এই দাবিটুকু সরকার মেনে নেবে এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ট্রেনে আমরা যেতে পারবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বেশি যাত্রী আসা যাওয়া করে। আপনি যদি স্টেশন ওয়াইজ চিন্তা করেন, সেক্ষেত্রে আমাদের আসন সংখ্যা খুবই সীমিত এবং এই আসন সংখ্যাও কিন্তু প্রতিটি ট্রেনই বৃদ্ধি করতে হবে। এই দাবিগুলো যৌক্তিক দাবি। আপনার দাবিগুলো মেনে নেয় তাহলে সরকারের জন্য ভালো এবং প্রশাসনের জন্য ভালো। যদি দাবি মেনে না হয়, সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু সর্বস্তরের জনগণ কিন্তু এখানে অংশগ্রহণ করবে। আমরা চাই সর্বত্র অংশগ্রহণ করার পূর্বেই এই দাবিগুলো মেনে নেওয়া হোক। ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে অনেকগুলো ট্রেন চলে যায়, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে স্টপেজ নেই। এবং ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা জেনে থাকবেন যে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এখানে তৃতীয়। আয়ের দিক দিয়ে যদি হিসাব করা হয়, টিকিট বিক্রির দিক দিয়ে যদি করা হয়, তাহলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার অবস্থান তৃতীয়। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যাত্রী সেবার মান তত উন্নত নয়। এখন ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় কিন্তু আসন সংখ্যা পরিমিত। তো আমরা এই আসন বৃদ্ধির জন্য দাবি করছি এবং একটি স্পেশাল ট্রেন দীর্ঘদিন যাবত আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী দাবি করছি। এখানে আমরা দেখেছি যে বিভিন্ন স্টেশনে যেখানে কোনো ধরনের ইনকাম নেই বাংলাদেশ রেলওয়ে, ওখানেও স্টেশনগুলো স্টপেজ আছে, ওখানে জন্য স্পেশাল ট্রেন আছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার একটি বৃহত্তর একটি জেলা থাকা সত্ত্বেও এখানে কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার বুক চিরে কিন্তু অনেক ট্রেন চলে যায়, কিন্তু এখানে স্টপেজ নাই। তো আমরা দীর্ঘদিন যাবত এই আন্দোলনটি করছি এবং এই আন্দোলন আজকে যে অবরোধটা আছে, আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। এবং বাসে ঢাকায় যেতে হয়, তাদেরকে কমপক্ষে 6 থেকে 12 ঘন্টা পর্যন্ত বাসে বসে থাকতে হয়। এতে করে রোগী সহ শিশু, নারী তারা অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে। সেই কষ্ট লাঘবের জন্য আমরা বারবার রেলওয়ে কর্তৃপক্ষকে বলছি যে এই 6-7 বছর যাবৎ আমরা সেই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটা নতুন ট্রেন যেন দেওয়া হয়, ব্রাহ্মণবাড়িয়া ঢাকা যেন চলাচলকারী নতুন ট্রেন দেওয়া হয়। পাশাপাশি যেই ট্রেনটা আছে 23 কিলোমিটার, তার অন্তত 4টা বগি যেন বাড়িয়ে দেওয়া হয়। যেহেতু এটা এক্সিস্টিং ট্রেন আছে, তার সঙ্গে যদি 4টা বগি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াবাসীর আরও কিছুটা কষ্ট লাঘব হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা চাই যে ব্রাহ্মণবাড়িয়ার এই নাগরিকদের সুবিধার জন্য রেলওয়ের যে নাগরিক সুবিধা আছে, সেই সুবিধা বৃদ্ধি করা হোক। এখানে ট্রেনের কালোবাজারি আছে, সেই কালোবাজারি বন্ধ করা হোক। নাগরিকরা যেন ঠিকভাবে রেলের টিকিট পায়, সেই ব্যবস্থা করা হোক। নাগরিকদের অন্যান্য যে সকল সুবিধা আছে, যেন 23 কিলোমিটার ট্রেনের ভিতরে কিন্তু আপনার বাথরুমের সুবিধা নাই, সেই বাথরুম সুবিধা সম্বলিত কোচ সেখানে যুক্ত করা হোক। এবং সবাই মিলে
আমরা এই রেলের যেই রেমিটেন্স, রেলের যে টাকা পয়সা, যে রেলের যে আয় বৃদ্ধিতে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। রেলের উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই, কিন্তু রেল যদি আমাদের প্রতি বিমাদার সুলভ আচরণ করে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। আমরা এই দুঃখের পরিসমাপ্তি চাই। আমরা ঢাকার সঙ্গে অতি দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে যাতায়াতের সুবিধা সম্বলিত রেল চাই। আমরা আজকে এই রেলপথ অবরোধ করেছি। আমরা সরকারের সঙ্গে, সরকার যদি আমাদের সঙ্গে আলোচনা করতে চায় আমরা আলোচনায় প্রস্তুত আছি। এরপরে যদি দেখা যায় যে রোজার মধ্যে আমরা নাগরিকদেরকে কষ্ট বাড়াতে চাই না, রোজার পরে যদি দেখা যায় যে আমাদের এই দাবিসমূহ পূরণ হচ্ছে না, তাহলে কিন্তু আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব ইনশাল্লাহ। এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটি নাগরিক আমাদের এই আন্দোলনের সঙ্গে তাদের আত্মিক, মানসিক এবং শারীরিক উপস্থিতি সহ তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছেন। এখানে কোনোভাবেই এটাকে অবহেলার কোনো সুযোগ নাই। আমরা দৃঢ়ভাবে বলছি, এটা কোনোভাবেই রাজনৈতিক কোনো কর্মসূচি না। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মানুষের প্রাণের দাবি, যেখানে আমরা স্বল্প সময়ে ঢাকা যেতে চাই, আমরা চট্টগ্রাম যেতে চাই, এখানে সিলেট যেতে চাই। এই দাবিগুলো যদি আমাদের মৌলিক দাবি হিসেবে আমরা মনে করছি, এই মৌলিক দাবি যদি পূরণ না হয় অবশ্যই আমরা কঠোর কর্মসূচির দিকে যাব। যে আপনার তিতাস কমিটার ট্রেন, আপনারা জানেন যে ট্রেনে লাইট নাই, টয়লেটে পানি নাই, ব্যবস্থা নাই। একেবারে ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে যে অভিজাত এলাকা, সেই এলাকার মানুষকে একেবারেই আমি মনে করি যে একদম নিম্ন শ্রেণীর মানুষে পরিণত করা হয়েছে এই ট্রেনটির মাধ্যমে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার এই ট্রেনটিতে যদি একদম প্রথম শ্রেণীর সব কম্পার্টমেন্ট লাগানো হয়, তারপরেও কিন্তু এই ট্রেনটিতে একটুও খালি থাকবে না। সেই জায়গা থেকে এটা সরকারি নীতি নির্ধারণের বিষয়। তবে আমাদের জেলা প্রশাসন চেষ্টা করছে যে কোনোভাবে এই সমস্যাটার সমাধান করা, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এটা উত্থাপন করা হয়েছে। কিন্তু আজকে আমরা দেখলাম যে আমাদের এখানকার নাগরিক সমাজ এবং কয়েকটা রাজনৈতিক দল, সাংস্কৃতিক জোট এক হয়ে এখানে তারা বিক্ষোভ করেছে। আমরা বলেছি যে আপনারা বিক্ষোভ করেন, সমস্যা নাই, দাবি পেশ করেন, সমস্যা নাই, কিন্তু সেটা যেন জনদুর্ভোগের কারণ না হয়। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেটার প্রমাণ দিয়ে আজকে এখান থেকে সরে গিয়েছে, কিন্তু আমাদের কাছে দাবি উত্থাপন করে গিয়েছে যে তাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো যেন আমরা উত্থাপন করে মন্ত্রণালয়ে। এর পাশাপাশি স্টেশনের অবকাঠামো উন্নয়ন সহ আরও কয়েকটা দাবি আছে, সেগুলা আদায়ের জন্য তারা নেমেছিল। আমরা বলেছি যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে যেভাবেই হোক সমাধানগুলো, এগুলার সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। এ পর্যন্তই আশা করি যে আমরা একটা সঠিক সমাধানের দিকে যাব। তার আগ পর্যন্ত আশা করি যারা আন্দোলন করছেন তারাও জনদুর্ভোগ করবেন না। শহরের অন্যতম সমাজসেবক জনাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে এখন আমরা সমবেত হয়েছি। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে কিন্তু যাওয়ার জন্য কিন্তু একটাই মাত্র ট্রেন আছে, সেটা হচ্ছে এখন বিজয়। সেই বিজয় সবচেয়ে বেশি যে রেমিটেন্স আছে, সবচেয়ে বেশি যে ট্যাক্স আছে, সবচেয়ে বেশি যে চাই, কিন্তু কোনো কার্যকর হয়নি। যদিও আমরা আগে একবার আশান্বিত হয়েছিলাম যে কালমিন আমাদের শহরের যত সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সবার নেতৃত্ব আমাদের যাত্রাপথের জন্য সারা দেশে যে সব রেল আমাদের অবস্থিত আটকে আছে, যত যাত্রীরা আছেন হয়তো আমরা চোখে দেখতেছি না, আমরা আন্দোলন করতেছি। এখানে আমরা স্পেশাল একটা এক্সপ্রেস ট্রেন চাই, আন্দোলন ফেলে গেছি, আরো ভবিষ্যৎ চলে যাবো, যতদিন আমাদের এক্সপ্রেস ট্রেন পাবো না। আমাদের আন্দোলনের একটা অবশ্যই দিতে হবে, আমাদের স্পেশাল আন্দোলন করতে হবে। এগুলো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে আপনাদের যে দাবি, আমি আবারও বলছি যে অনেক অর্থে হয়তো যৌক্তিক, কিন্তু জনদুর্ভোগের কথা বিবেচনা করে আপনারা নিশ্চয়ই এখন এখান থেকে সরে যাবেন। আর আমি আশ্বাস দিচ্ছি যে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং অন্যান্য এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে যোগাযোগ করে অতি শীঘ্রই একটা সমাধানে যাব। সমস্যা ভাই